বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এখনও যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। অনেকদিন পরে প্রিয় শিক্ষার্থীরা আবার তোমাদের জন্য নতুন ভিডিও ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে রয়েছে অনুধাবনমূলক কিছু প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর তোমরা উত্তর করো, কিন্তু প্রপারলি অনেক সময় উত্তরটা তোমাদের হয় না। আমি আসছি তোমাদের সহায়তার জন্য উত্তর নিয়ে। চলো প্রশ্নগুলো দেখি নি। শুরুতেই যে প্রশ্নটা রয়েছে সেটা হলো, ইসলামী শরীয়তের তৃতীয় উৎস কোনটি, তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা ইজমা বলতে কি বোঝায়। এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন। এর দুটি অংশ, একটিতে থাকবে জ্ঞান আর একটাতে থাকবে অনুধাবন। তাহলে উত্তর যেভাবে তোমরা করবে সেটা হলো, শরীয়তের তৃতীয় উৎস হলো ইজমা। ইজমা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় শরীয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুস্তাহিদগণের ঐক্যমত্য পোষণ করা কি ইজমা বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকু লাগবে, দুইটা পারায় অনায়াসে তোমরা সুন্দর নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ। আর মুসলমান হিসেবে আমাদের এটা জানা দরকার। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো, ইসলামী শরীয়তের চতুর্থ উৎস কোনটি, তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ কিয়াস বলতে কি বোঝায়। ইসলামী শরীয়তের চতুর্থ উৎস হলো কিয়াস। কিয়াস আরবি শব্দ, এর আবিধানিক অর্থ অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কোরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকেই কিয়াস বলে। অর্থাৎ যেই সমস্যাগুলো রাসূলের সময় ছিল না, নতুন নতুন সৃষ্ট সমস্যার সমাধান কোরআন সুন্নাহর নীতির আলোকে কম্পেয়ার করে, তুলনা করে যে সমাধান দেওয়া হয় সেটাই মূলত কিয়াস। চলো 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখি। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এগুলো অনুধাবনমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে এর উত্তর কিভাবে করবে, দুটি অংশে বিভক্ত করে। চলো, ইসলাম একটি গতিশীল জীবন ব্যবস্থা, কিয়াসের আলোকে ব্যাখ্যা করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় পরীক্ষায় আসে। ইসলাম একটি পূর্ণাঙ্গ ও গতিশীল জীবন ব্যবস্থা। ইসলাম একটি পরিপূর্ণ সার্বজনীন জীবন বিধান, কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা এতে রয়েছে। কোরআন ও হাদিসের শরীয়তের বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলোর দৃষ্টান্ত অনুসরণ করে সর্বযুগের সর্বকালের সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব। আর এজন্যই শরীয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াস অপরিহার্য। এজন্যই বলা হয় ইসলাম একটি গতিশীল জীবন ব্যবস্থা। চতুর্থ নাম্বার যে প্রশ্নটা আসবে প্রিয় শিক্ষার্থীরা, সেটা হলো, কিয়াসের নীতিমালা বর্ণনা করে। ইসলামী পরিভাষায় কোরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খোলাফায়ে রাশিদিনের যুগে কিয়াসের মাধ্যমে নতুন নতুন সমস্যার সমাধান করা হতো। পরবর্তী যুগে কিয়াস ব্যবহার আরও ব্যাপক হয়ে ওঠে, তবে নিজের খেয়াল খুশি মতো স্বার্থপরভাবে কিয়াস করা বৈধ নয়, কেননা শরীয়তের ইমামগণ কিয়াস করার ব্যাপারে কতিপয় নীতি নির্ধারণ করেছেন। চলো নীতিগুলো আমরা দেখি। 1 নাম্বার, যেসব বিষয়ে সমাধান কোরআন হাদিস ইজমায় পাওয়া যায় সেসব বিষয়ে কিয়াস করা যাবে না। অর্থাৎ 2 নম্বরে, কিয়াস কখনো কোরআন সুন্নাহ ইজমার বিরোধী হবে না। অর্থাৎ যে বিষয়টা কিয়াস করবে সেটা অবশ্যই কোরআনের এবং সুন্নাহ এবং ইজমার পক্ষে থাকতে হবে। 3 নাম্বার, কিয়াসের পদ্ধতি ও আইন মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে। 4 নাম্বার, কোরআন হাদিস ইজমা দ্বারা প্রবর্তিত আইনের মূলনীতি বিরোধী কোনো আইন তৈরি করা কিয়াসের আওতা বহির্ভূত। অর্থাৎ কোরআন সুন্নাহর মূলনীতি বিরোধী কোনো বিষয়ে কিয়াস করা যাবে না। এই সকল নীতির বাহিরে ইসলামে কোনো বিষয় কিয়াস গ্রহণযোগ্য নয়। এই 4টা বিষয় লিখতে হবে। চলো এরপরে আমরা 5 নম্বর প্রশ্নটা দেখি।
ইসলামী শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষাগুলো কি কি? অর্থাৎ এই প্রশ্নটা হলো দ্বিতীয় অধ্যায় পাঠ 24 2026-এ যারা তোমরা পরীক্ষা দিবে তোমাদের সিলেবাসে পাঠ 24টা রয়েছে। ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। ইসলামী শরীয়তের এরূপ কতিপয় আহকাম সংক্রান্ত পরিভাষা রয়েছে, যেমন ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ, হালাল এবং হারাম। এগুলো হলো ইসলামী শরীয়তের আহকাম হুকুম সংক্রান্ত পরিভাষা। এগুলো একজন মুসলমান হিসেবে আমাদের জানা অত্যন্তই জরুরি। এরপরে চলো 6 নম্বর প্রশ্ন, ফরজ বলতে কি বোঝায়? ফরজ কাকে বলে? উত্তর যেভাবে লিখবে, এটা অনুধাবনমূলক প্রশ্ন, চেষ্টা করবে 2টা ভাগে বিভক্ত। ফরজ আরবি শব্দ, এর অর্থ অবশ্য, পালনীয়, অত্যাবশ্যক ইত্যাদি। শরীয়তের যেসব বিধান কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা অবশ্য কর্তব্য ও অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তাকে ফরজ বলা হয়। ফরজ কাজ কোনো অবস্থাতেই পরিত্যাগ করা যায় না। ফরজ অস্বীকার করলে ঈমান থাকে না, বরং এর অস্বীকারী কাফির হয়। তো চলো এবারে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা হলো ফরজে আইনের পরিচয় দাও। ফরজ 2 প্রকার, একটা হলো ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। চলো ফরজে আইনটা কি আনসার করবে। শরীয়তের যেসব বিধান কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা অবশ্য কর্তব্য ও অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তাকে ফরজ বলা হয়। তাহলে দেখো ফরজটা হলো জ্ঞান, হ্যাঁ, এই প্রশ্নের জ্ঞান হলো এই লালাংশটা ফরজের পরিচয় দিয়েছে। এবার ফরজে আইনের ব্যাপারে বলছি। আর যে সকল ফরজ বিধান সকলের উপর পালন করা আবশ্যক তাকে ফরজে আইন বলা হয়, যেমন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে সাওম পালন করা ইত্যাদি। 8 নম্বরে যে প্রশ্নটা আসবে সেটা হলো ফরজে কিফায়া বলতে কি বোঝো? ফরজে কিফায়া বলতে কি বোঝায় বা বোঝো? এই প্রশ্নের উত্তরটা এটাও অনুধাবনমূলক প্রশ্ন। শরীয়তে যেসব বিধান এখানে ফরজের সংজ্ঞাটা আগে দেওয়া হয়েছে। শরীয়তে যেসব বিধান কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা অবশ্য কর্তব্য অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তাকে ফরজ বলে। তাহলে ফরজে কিফায়া হলো সামষ্টিকভাবে ফরজ কাজ, অর্থাৎ যেসব কাজ মুসলমানের উপর ফরজ কিন্তু সমাজে কতিপয় মুসলমান যদি আদায় করে ফেলে তবে সকলের পক্ষে থেকে তা আদায় হয়ে যাবে, থেকে হবে। কিন্তু কিছু লোকে আদায় করার দ্বারা সমাজের বাকি সবাই সে দায়িত্ব থেকে মুক্তি পায়। তবে যদি সমাজের কেউ আদায় না করে তবে সকলেই গুনাহগার হবে, যেমন জানাজার সালাত। তাহলে ফরজে কিফায়ার সংজ্ঞাটা গেল। ওয়াজিব বলতে কি বোঝায়? 9 নম্বরে ওয়াজিব আরবি শব্দ, ওয়াজিব অর্থ অবশ্য, পালনীয়, অবশ্য কর্তব্য, অপরিহার্য ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় শরীয়তের এমন কিছু বিধান রয়েছে যা পালন করা কর্তব্য তবে ফরজ নয়, এরূপ বিধানকে ওয়াজিব বলা হয়। শরীয়তে ফরজের পরেই ওয়াজিবের স্থান, এটি ফরজের কাছাকাছি, যেমন বিতরের নামাজ বা বিতরের সালাত। 10 নম্বরে ফরজ ও ওয়াজিবের পার্থক্য নির্ণয় করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এই পর্যন্ত পরীক্ষায় খুব কম এসেছে, সামনে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তাহলে দেখো ইসলামের আহকাম সংক্রান্ত পরিভাষাগুলোর মধ্যে ফরজ ও ওয়াজিব অন্যতম। নিম্নে ফরজ ও ওয়াজিবের মধ্যে পার্থক্যগুলো তুলে ধরা হলো। 1 নম্বর ফরজ আরবি শব্দ, ওয়াজিব আরবি শব্দ। 2 নম্বর ফরজ অর্থ অবশ্য, পালনীয়, অত্যাবশ্যক। ওয়াজিব অর্থ অবশ্য, পালনীয়, অবশ্য কর্তব্য, অপরিহার্য ইত্যাদি, একই অর্থ। এরপরে যাও 3 নম্বর যে পার্থক্যটা রয়েছে সেটা হলো শরীয়তে যেসব বিধান কোরআন সুন্নাহ অকাট্য দলিল দ্বারা অবশ্য কর্তব্য, অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তাকে ফরজ বলা হয়। অপরদিকে শরীয়তের এমন কিছু বিধান রয়েছে যা পালন করা কর্তব্য তবে ফরজ নয়, এরূপ বিধানকে ওয়াজিব বলা হয়। 4 নম্বরে ফরজ কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, কিন্তু ওয়াজিব অকাট্য দলিল দ্বারা প্রমাণিত না হলেও অবশ্য কর্তব্য। 5 নম্বরে ফরজ অস্বীকার করলে মানুষ কাফির হয়ে যায়, তবে ওয়াজিব অস্বীকার করলে মানুষ কাফির হয় না, বরং ফাসিক হয়ে যায়, অর্থাৎ দুষ্কৃতিকারী, গুনাহগার হয়। তাহলে এই 5টা দিয়েছি, তোমরা ইনশাল্লাহ আশা করি পার্থক্যগুলো মনে রেখে উত্তর করতে পারবা। চলো এরপরে যে প্রশ্নটা রয়েছে 11 নম্বর, হালাল বলতে কি বোঝায় বা বোঝো? হালাল আরবি শব্দ। হালাল শব্দের অর্থ বৈধ, সিদ্ধ, আইনানুগ বা অনুমোদিত বিষয়। এছাড়াও পবিত্র, গ্রহণযোগ্য ইত্যাদি অর্থেও ব্যবহৃত হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় যে সকল বিষয়ে
বৈধ হওয়ার কোরআন হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত তাকেই হালাল বলা হয়। যেমন সত্য কথা বলা, শালীনভাবে চলা, গরুর গোশত, চাল ডাল ফলমূল আহার করা, খাওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলি হালাল। এরপরে যে 12 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হলো হারাম বলতে কি বোঝায়। হারাম বলতে কি বোঝায়, এই প্রশ্নের উত্তর তুমি যেভাবে উত্তর করতে পারো সেটা হলো হারাম আরবি শব্দ, হারাম হালালের বিপরীত। হারাম শব্দের অর্থ অবৈধ, নিষিদ্ধ, অসঙ্গত, অপবিত্র, অগ্রহণযোগ্য ইত্যাদি। ইসলামী শরিয়াতের পরিভাষায় যে সকল কাজ বা বস্তু কোরআন সুন্নাহর স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য, বর্জনীয়, তাকে হারাম বলা হয়। যেমন সুদ, ঘুষ, জুয়া খেলা, শুকরের গোশত খাওয়া, মাদক গ্রহণ করা, মিথ্যা বলা, গীবত করা ইত্যাদি, এগুলি হারাম কাজ। প্রিয় শিক্ষার্থীরা, এই 12টা প্রশ্নের উত্তর অনুধাবনমূলক, অত্যন্ত ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের পরীক্ষায় 26 সালে তোমরা যা পরীক্ষা দিবে, এই যে 12টা প্রশ্ন বললে এখান থেকে 2-1টা অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। চলো তাহলে এই প্রশ্নগুলো একটু আবার আমরা দেখে নিই। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা উত্তর সহকারে যেহেতু দেওয়া আছে, তোমরা যদি প্রস্তুতি নাও আশা করি পরীক্ষায় তোমরা ভালো করবে। তারপর একজন মুসলমান হিসেবে আমাদের এগুলি জানা দরকার। চলো বাড়ির কাজ দিয়ে আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও বলছি, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আর যারা এই ভিডিওটা দেখছো তারা লাইক করবে, কমেন্টস করবে, মতামত জানাবে, আরও কীভাবে ভালো করে তোমাদের সামনে ক্লাসগুলো উপস্থাপন করা যায় সেইভাবে পরামর্শ দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।